মারধর, ভেঙে পড়া, তারপর একা, এমনই বর্ণনা দিচ্ছিলেন ইরানের রোশানলে পড়া একজন ভুক্তভোগী। সামরিক সংকটে বিতাড়িত কিংবা ডিটেনশনে পাঠানো হচ্ছে সেখানে বসবাসরত আফগান অভিবাসীদের। এতে পরিবারগুলো বিচ্ছেদ হচ্ছে স্বজনদের থেকে। উত্তর আফগানিস্তানের সারেপুল প্রদেশের ৪৫ বছর বয়সী মোহাম্মদ আকরাম ১২ বছর ধরে তিনি ইরানে বসবাস করছেন। স্থানীয় একটি কারখানায় দারোয়ানের কাজ করে বয়স্ক মা, স্ত্রী ও সন্তানের জন্য রুটি রুজির ব্যবস্থা করেন। নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে বসবাস সহজ না হলেও তার পরিবার সাথে ছিল, কিন্তু কোনো পূর্ব সতর্কতা ছাড়াই কর্মক্ষেত্র থেকে তুলে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় তাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি দীর্ঘ সময় ধরে ইরানে বসবাস করছি। কোনো সতর্কতা ছাড়াই তারা আমাদের আলাদা করে দেয়। আমার পরিবারের কোনো খবর আমি জানি না। তারা ৪-৫ দিন ধরে আমাকে খেতে দেয়নি এবং পরে হেরাত সীমানায় ফেলে দিয়ে আসে। তারা আমাকে একটি শৌচাগারে আটকে রাখে এবং আমাকে অনেক শারীরিক অত্যাচার ও লাঞ্ছিত করে। তারা আমার এতদিনের জমানো সব অর্থও কেড়ে নেয়। তারপর শুধুমাত্র একটি পাজামা পরিহিত অবস্থায় এবং নিঃস্ব করে আমাকে সীমানায় ফেলে দেয়। এখন কোথায় যাব, কিভাবে বাঁচবো, আমি কিছু জানি না। আকরামের মতো সলিমুল্লাহও একজন ভুক্তভোগী। যদিও তার গল্প আলাদা, কিন্তু আপনজন বিচ্ছেদের কষ্ট একই। ১৫ বছর ধরে ইরানে বসবাস করছেন এবং স্থানীয় একটি বস্ত্র কারখানায় কাজ করছেন তিনি। জানান, ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই আফগান অভিবাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও নিপীড়ন করা হচ্ছে। কাজ করার সময় পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এখানে ২ দিন ধরে আছি, কিন্তু আমার স্ত্রী সন্তান এখনো সেখানে। আমি তাদের জন্য অপেক্ষা করছি যাতে আমরা একসাথে কাবুল যেতে পারি। ৩৫ বছর বয়সী সলিমুল্লাহ আরও জানান, তাদের গুপ্তচর হিসেবে দেখা হচ্ছে, এমনকি প্রতিবেশীরাও ধরিয়ে দিচ্ছে। তাদের মতো ইরানে বসবাসরত কয়েক হাজার আফগান এখন জীবনের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।